হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রধানমন্ত্রী। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দেন, তারপর কথা বলেন। হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমি তারেক রহমান ভাই, আমি বলতেছিলাম, ওই যে তোমার শেখ হাসিনার পুত্র সন্তান, মানে আমার নাম হচ্ছে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় তো আমাকে ফোন করতে পারে না। যদি ফোন করে তাহলে হয়তো দেশে আসার জন্য আকুতি মিনতি করবে, এটার জন্য ফোন করছে। আর যদি বিশেষ কোনো কথা না থাকে, দয়া করে ফোনটা কেটে দিয়ে চলে যান। বিশেষ কথা বলতে দেশটাকে তো শেষ করে ফেলছেন, এটাই হচ্ছে বিশেষ কথা। সংকটে কেন বাংলাদেশ? আমার মা তো এতদিন দেশ চালাইলো, কই একদিনও তো সংকটে পড়লো না বাংলাদেশ। আপনার মা দেশটাকে ডুবিয়ে গেছে, এবং যে ঋণটা করে গেছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের পাবলিকের জন্য, সেটা বিগত 100 বছরও আমরা শোধ করে দিতে পারবো না। ঋণ করুক আর যাই করুক, কিস্তি তুলুক আর ঋণ করুক, যাই করুক না কেন, আমার মা সবসময় ভেবেছেন দেশের মানুষের কথা। দেশের মানুষের কথা চিন্তা করেই কিন্তু ঋণটা করতেন, যাতে ভালো থাকে মানুষ। মানুষকে ভালো রাখার জন্য ঋণ করেন, আর সেই ঋণ কাকে শোধ করতে হয়? আপনার মা শোধ করে নাকি জনগণ শোধ করে? এই এই ঋণ যে কত বড় ইফেক্ট ফেলে বাংলাদেশ এবং দেশের মানুষের জন্য, সেটা কি আপনি ভালো করে জানেন? অবশ্য আপনার জানার কথা না, কারণ আপনার একটু কমন সেন্সের অভাব আছে। হ্যাঁ, আমি জানি যে আমি কথা বলতে পারি না ভালোভাবে, কোনো জায়গায় ভাষণ দিতে পারি না, সবকিছু আমি বুঝি, ঠিক আছে, আপনার কথায় লজিক আছে। তবে তেলের সংকটটা, এটা আসলে মানা যাচ্ছে না। এশিয়ার কিছু কিছু দেশের মধ্যে এর ইফেক্টটা পড়েছে, বাংলাদেশের মধ্যে অনেক বেশি। এমতো অবস্থায় যদি আমরা সায় দেই ইন্ডিয়াকে, না, ইন্ডিয়া আমাদেরকে তেল দেবে, কিন্তু ওখানে সায় দেব না। ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি আছে? আরে, ইন্ডিয়া ভক্তি হয়ে যাও, তাহলে দেখবা পেঁয়াজ, মরিচ, মশলা, তেল, পেট্রোল, কোনো কিছুরই অভাব থাকবে না। দেশের মানুষ কখনো চায় না ওই দেশের সাথে মেশাঘেষা করতে। এ দেশের সরকার, মানে আমার কথা বলতেছি, আমি বর্তমান সরকার, কিন্তু দেশের মানুষ চায় না আমি তাদের সাথে মিশি। দেশের মানুষ না চাইতেই পারে, তার মানে কি এই যে দেশের মানুষের কথা শুনতে হবে? হ্যাঁ, আপনি দেশের সরকার, আপনি যা বলবেন তাই করতে হবে জনগণকে। জনগণের কথা কেন আপনি শুনবেন? এই জন্য তো তোমাকে বললাম যে তোমার একটু কমন সেন্সেরও অভাব আছে। যদি দেশের মানুষের কথা না শুনতাম, তাহলে তো তোমার মায়ের মতো আমাকেও বিদেশে যাইতে হইতো। তোমার মা তো শোনে নাই, পরিণতি দেখছো। বাবা না, মানে হ্যাঁ, আমি ভুলেই গিয়েছিলাম যে জনগণ হচ্ছে আসল পাওয়ার। দেশের মধ্যে যদি কোনো পাওয়ারফুল ব্যক্তি থাকে, সেটা জনগণ, এর উপরে আর কোনো পাওয়ার নেই। যাই হোক, দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে জনগণ কি করতে পারে। তাই জনগণের প্রতি পজিটিভ হইতে হবে, দেখতে হবে জনগণ কি চায়, দেশটার জন্য কি চায়, তাই করতে হবে। জনগণ একদিন বুঝবে যে স্বর্ণ হারাইছে, আমার মাকে হারাইছে, এখনই বোঝে। আফসোস করে অনেক পোস্টে দেখি গিয়ে জনগণ চায় শেখ হাসিনা আবার ফিরে আসুক। জনগণ যদি চায় হাসিনা আবার ফিরে আসুক, আপনার মাকে যদি ফেরানোর কথা বলে জনগণ, তাহলে আসুন না আপনারা। আপনারা কেন দেশের বাইরে পড়ে আছেন? নিজের দেশে চলে আসুন, কোনো প্যারা আছে? প্যারা তো নাই, কিন্তু 225টা ওই মামলা আছে, তার মধ্যে মার্ডারের সংখ্যাটাই অনেক বেশি। গণহত্যা করেছিল না শেখ হাসিনা, ওই মামলাগুলো ডাইরেক্ট ফাঁসি রায় পর্যন্ত ঘোষিত হয়ে গেছে, তাও একটা না, দুইটা না, 5টা, যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব একটা ব্যাপার। গুড গুড, ওকে, ঠিক আছে, পরে কথা হবে। আর ফোন টোন দেওয়ার দরকার নেই, আমি কথা বলতেও চাই না। আমি এখন দেশ নিয়ে অনেক চিন্তিত। আমি দেশের মানুষের ভালো চাই। এমতো অবস্থায় আমাকে ফোন করে বিরক্ত করবে।